এই গরমে প্রিয় মানুষগুলোর জন্য যদি একটু কলিজা ঠান্ডা করার যদি একটু কোনো কিছু বানিয়ে দেওয়া যায় তাহলে নিজের কাছেও শান্তি লাগে আর তারা খেয়েও শান্তি পায়, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে চলেন একটা আনারসের জুস বানিয়ে খাই। সব সময় তো আনারস কেটেই খাই অন্যভাবে, তো আজকে ভাবলাম একটু জুস বানাই। আর আনারসের জুসটা কিন্তু অনেক বেশি মজা হয়। যাই হোক, আমি কেটে নিছি। এই যে ব্রো থেব্রো দেখা যাচ্ছে, কারণ ওই যে আনারস কাটা হচ্ছে পৃথিবীর সব থেকে বড় একটা কঠিন কাজ মনে হয়, আমার কাছে মনে হয়। তো যাই হোক, আমি আনারসগুলো কেটে নিলাম। তারপরে এই যে এগুলো কিন্তু আসলে ময়লা ময়লা দেখাচ্ছে, কিন্তু ওই চোখগুলো বের করতে যাই এরকম কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক, তারপরে যে আনারস নিলাম, এক টুকরো লেবু নিয়ে নিলাম। তো আনারসগুলো সব কিছু আমি একটা ব্লেন্ডারের জারে দিয়ে দিচ্ছি। তো এখানে একটা আনারসই কিন্তু ছিল, ছোট যদিও। আর আনারস কাটতে গেলে তো কাটতে কাটতেই অর্ধেক পড়ে যায়, এমন একটা অবস্থা। তো যাই হোক, অনেক মিষ্টি ছিল আনারসটা। তারপরে এই যে এখানে আবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছিলাম। আমি এবার চিনি টিনি কম দিয়ে কোনো কিছু খেতে পারি না। শরবত সেটা তো শরবতই, তাই না, জুস যেহেতু। তারপরে এই যে লবণ দিলাম, এখানে একটু বিট লবণ দিলে অনেক বেশি ভালো হয়, কিন্তু আমার কাছে বিট লবণ ছিল না। যাই হোক, তারপরে যে লেবুটা চিপে দিচ্ছি। লেবুটা দেওয়ার সময় আমার কেমন যেন একটা ভয় ভয় লাগতেছিল যে আনারসের সাথে কিছু মিশে এলে যদি খেয়ে মরে টরে যায় নাকি। সত্যি কেমন যেন একটা লাগতেছিল লেবুটা দেওয়ার পর। তো যাই হোক, তারপর ফ্রিজ থেকে এই যে বরফটা বের করে নিলাম। আমি তো সবসময় বরফ বের করে আগে ধুয়ে নেই, যদি কোনো আর কি মাছে ঘেরা নেয় সেই ভয়ে। তো যাই হোক, তারপর বরফ কুচি দিয়ে দিলাম। তারপরে এই যে আবার ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। যত ঠান্ডা হবে ততই বেশি কিন্তু জুসের মজা হয়। তো যাই হোক, তারপরে এই যে ঠান্ডা পরিমাণ মতো ঠান্ডা পানি দিয়ে দিলাম। তারপরে এই যে এখন ব্লেন্ড করে নেব সুন্দর করে আর কি। তো তারপরে এই যে ব্লেন্ডারে দিয়ে সুন্দর করে আর কি ব্লেন্ড করে নেবো। এটা ব্লেন্ড করতে যাই দুইবার কারেন্ট গেছে, একটা মজার কথা বলি, মানে দুইবার কারেন্ট চলে গেছে। তো যাই হোক, তারপরে আমি সব কিছু দিয়ে ব্লেন্ডারে সুন্দর করে আর কি ব্লেন্ড করে নিচ্ছিলাম। আর আমার ছেলে তো পাশে বসে মানে খুব মানে অপেক্ষা করতেছে কখন খাবে কখন খাবে। সে তো মানে নতুন কিছু বানাতে দেখলে মানে খুব বেশি এক্সাইটেড হয়। তারপরে এই যে আমি আর কি ওকে স্কুল থেকে এনেই আজকে এইটাই বানাই দিছিলাম। চাইছিলাম আর কি লেবুর শরবত করে দিব। তারপর হঠাৎ করে মনে পড়লো যে না, আজকে একটু ডিফারেন্ট কিছু করে দেয়। এই যে কারেন্ট কিন্তু চলে গেছে, দেখা যাচ্ছে। তো যাই হোক, তারপরে সেকে নিচ্ছিলাম। না সেকলেও হয়তো তেমন কোনো বের হয় না, এই যে শুধু মানে ছিল। তো যাই হোক, তারপর আমি এবার মানে না সেকলে কোনো জুস খাই না। তো যাই হোক, তারপরে এই যে একদম রেডি আমার আনারসের জুসটা। কত সুন্দর লাগতেছে, তাই না? একদম ন্যাচারাল একটা কালার, তাই না? একদম ন্যাচারাল একটা কালার, কিন্তু কালারটা কিন্তু অন্যরকমের একটা সুন্দর, মানে হলুদ না কমলা কালার না, তাই না? কেমন একটা কালার জানি, মানে খুবই সুন্দর। আর খেতেও এত বেশি মজার ছিল। আমি আগে নিজে একটু খেয়ে ট্রাই করে দেখছি ভয়ে ভয়ে, তারপর আমার ছেলেকে দিছি। মানে ওই যে বললাম না, লেবুর রস টস দিচ্ছি আনারসের সাথে, আমাদের কেমন ভয় ভয় লাগছে। তো এই একটু ডেকোরেশনের জন্য আর কি এগুলো দেওয়া। আর লেবুর একটু ফালিগুলো ছোটো ছোটো করে কেটে দিছি, মানে আরও ভালো ফ্লেভার আসতেছিল লেবুর। এই যে তারপর একটু ভাবসাপ নিয়ে ভিডিও করা আর কি বেলকনিতে এসে। তো এই যে একদম দুপুরবেলা গরম, এরকম ঠান্ডা ঠান্ডা, এত গরমের মধ্যে যদি ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস জুস হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে আমার ছেলে কত তৃপ্তি করে খাচ্ছে, মানে তার এত ভালো লাগছে, সে রাতেও খাইছে, তার জন্য একটু রেখে দিছি। তো এই যে তারপর আমার হাজব্যান্ড রাতে আসার পর তাকে দিলাম, সে তো একদম তৃপ্তি করে খেলো। মানে তার খাওয়াটা দেখার পর আমার একদম কলিজাটা ভরে গেছে। তারপর তো বানালাম সুন্দর করে, মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল জুসটা।